এর মধ্যে আরো একটা ব্যাপার কমন রয়েছে, বাংলাদেশ ক্রিকেটের কমন ছবি যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে মাঝখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা বাদ দিলে প্রথম এবং শেষ শ্রীলঙ্কার বিপক্ষে এবং নেদারল্যান্ডসের বিপক্ষে এই দুইটা সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজও বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস। ফলে এশিয়া কাপে বাংলাদেশ একটা বড় প্রত্যাশা নিয়ে, আমাদের ক্যাপ্টেন লিটন দাস একটা বড় প্রত্যাশা নিয়ে খেলতে যাচ্ছেন, সেটা আমরা বলতেই পারি। আলোচনার যে বিষয় সেটা হচ্ছে এই যে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের লাস্ট টি-20 ম্যাচ, যেই ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেল, যেই ম্যাচে আমরাও আমাদের ব্যাটিং ইনিংসের পুরোটা শেষ করতে পারিনি, 18.2 ওভার মাত্র খেলাটা হয়েছে, সেইখানটাতে লিটন দাস যেই ব্যাটিংটা করেছেন, 73 রানের একটা ইনিংস খেলেছেন 46 বলে এবং ওপেনার হিসেবে নেমে, এখন কি আমরা লিটনকে ওপেনার হিসেবে কনসিডার করব এশিয়া কাপের জন্য? আবার 3 নম্বরে যিনি ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়, তাকে তো তিনি তো এই ম্যাচে মোটা দাগে স্ট্রাগল করেছেন, তাহলে কি তাওহিদ হৃদয়কে আমরা আর কনসিডার করব না? শামীম পাটোয়ারি যে 4 নম্বরে খেলেছেন সেইটারই বা কি হবে? বাংলাদেশের এই তৃতীয় টি-20 ম্যাচটাতে নিয়মিত যে দুইজন ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, তাদেরকে একাদশের বাইরে রাখা হয়েছে, এশিয়া কাপেও কি তাদের একাদশের বাইরে রেখেই বাংলাদেশ খেলবে? দেখুন, এগুলা আসলে কিছুই হবে না, বরং এই যে তৃতীয় ম্যাচটাতে বাংলাদেশ সাহস দেখাতে পেরেছে, নিয়মিত দুই ওপেনারকে বাইরে রাখতে পেরেছে। ভাই, এশিয়া কাপের কোনো একটা ম্যাচের দিন হঠাৎ করে আমাদের এই দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ, যেমন হ্যাঁ তারা ধারাবাহিক না, খুব যে ধারাবাহিক তারা সেটা না, কিন্তু সাম্প্রতিক সময়ে তারা যে ব্যাটিংটা দেখেছি সেটা টি-20 জন্য খুবই পারফেক্ট, এবং আমরা এই মুহূর্তে আমাদের টি-20 সেটআপে এই দুই ওপেনারের স্লটটা নিয়ে মোটামুটি নিশ্চিত থাকতে পারি এই দুইজনই আসলে খেলবেন, এই দুইজনই খেলছেন। এই দুইজন যে থার্ড ম্যাচটাতে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে এবং সেইখানটাতে লিটন দাস যে এরকম একটা ইনিংস খেলেছেন, তারপরও এই জায়গাটা নিয়ে কোন রকম কোনো সংশয় নাই। ইনফ্যাক্ট ওপেনার হিসেবে যে আরেকজনকে খেলানো হয়েছিল সাইফ হাসান, তিনি এই ম্যাচটাতে খুব বেশি রান করতে পারেন, কিন্তু যদি পারতেন, যদি খুব ভালো একটা ইনিংসও খেলতেন, তাহলে আমার মনে হয় যে তানজিদ তামিম এবং পারভেজ ইমনের একাদশের জায়গাটা ওপেনার হিসেবে ওই জায়গাটা নিয়ে কোন রকম কোনো সংশয়ের জায়গা আসলে থাকতো না। এই থার্ড ম্যাচটাতে বাংলাদেশ সেই এক্সপেরিমেন্ট করতে পেরেছে, বাংলাদেশ সেই সাহসটা দেখাতে পেরেছে যে না ঠিক আছে, আমরা আমাদের অন্যান্য জায়গাগুলো একটু দেখি। আমাদের ওই এশিয়া কাপে যদি হঠাৎ করে আমি বলছিলাম যে কোনো একটা ওপেনার আমাদের ইনজুরিতে পড়ে গেলেন, নিগলসে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, সেই ক্ষেত্রে আমাদের আসলে ব্যাকআপ প্ল্যানটা তো থাকতে হবে। আমাদের সবসময় কি আমরা নাম্বার ওয়ান মানে প্ল্যান এ নিয়েই কি আমরা এগোবো? প্ল্যান বি, প্ল্যান সি এগুলো আসলে থাকতে হবে না। তো সেই জায়গাটা আমাদের টিম ম্যানেজমেন্ট করার ব্যাপারে সাহস দেখাতে পেরেছে। আমি জানি না এই থার্ড টি-20 ম্যাচটা যদি হতো সেক্ষেত্রে বাংলাদেশ জিততো না হারতো, আমরা জানি না যে বাংলাদেশের আসলে আরো ভালো ব্যাটিং করাটা উচিত, মানে নিশ্চয়ই ছিল। আমার কাছে মনে হয় যে এই স্টার্টটা আমরা পেয়েছিলাম সেটা আমরা আসলে কেন করতে পারলাম না। অবশ্যই এটা একটা ম্যাচ দেখে কোনো কনক্লুশন আপনি ড্র করতে পারবেন না, কিন্তু যখন সেই সুযোগটা থাকে, একটা ম্যাচেরও সেই অপরচুনিটিটা থাকে, সেই অপরচুনিটিটা আমরা আসলে নেব না কেন? সেকেন্ড ম্যাচটাতে যে বাংলাদেশ টস জিতেও আগে ব্যাটিং নেয়নি, আমাদের সবারই ওই আক্ষেপের জায়গা সেটাই ছিল, এবং টিম ম্যানেজমেন্ট এইখানটাতে থার্ড ম্যাচে কি করতো আমরা জানি না। তবে যেহেতু নেদারল্যান্ডস টসে জিতেছে, তারা যেহেতু বাংলাদেশকে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে, বাংলাদেশ ওই ব্যাটিং প্র্যাকটিসের সুবিধাটা আসলে পেয়েছে। লিটন দাসের কথা বলছিলাম যে তার ব্যাটিং তো অধারাবাহিক, সেটা তো আমরা মানে অনেকটা দীর্ঘ সময় ধরেই সেটা দেখেছি, কিন্তু এই যে সাম্প্রতিক সময় আমি এই সিরিজটার আগে একটা ভিডিও করেছিলাম যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা যে একটা ব্যতিক্রম নয়, সেটা প্রমাণের দায় লিটন দাসের এই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও লিটন প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন, 3 ম্যাচ মিলিয়ে তিনি 114 রান করেছিলেন, এবং এই সিরিজটাতেও তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। এবার 3 ম্যাচ মিলিয়ে তিনি 145 রান করলেন। প্রথম ম্যাচটাতে 29 বলে 54 রানে তিনি হচ্ছে অপরাজিত ছিলেন, সেকেন্ড ম্যাচে 18 বলে 18 রানে অপরাজিত ছিলেন। এই ম্যাচটাতে তিনি আউট হয়েছেন থার্ড ম্যাচে, যেই ম্যাচে আসলে তার সেঞ্চুরি পাওয়া উচিত ছিল, 2টা লাইফ হয়তো তিনি পেয়েছেন, কিন্তু দারুণ ব্যাটিং করেছেন। 46 বলে 73 রানের একটা ফ্যান্টাস্টিক নক লিটন খেলেছেন। যেহেতু একটা মাত্র ম্যাচে আউট হয়েছেন, সো 145 রান যে করেছেন এই সিরিজে, লিটনের এভারেজও 145, তার স্ট্রাইক রেটও 155। ফলে সব দিক থেকে লিটন খুবই কনফিডেন্স নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন, কিন্তু তিনি 3 নম্বরেই খেলবেন, মানে আমাদের ওই দুই ওপেনার পর 3 নম্বরেই খেলবেন, যদি না আমাদেরকে আসলে প্ল্যান বিতে যেতে হয়। ঠিক তেমনি ভাবে এই জায়গাটাতে আমি মনে করি যে না, তাওহিদ হৃদয় স্ট্রাগলিং ব্যাডলি, মানে আমরা এই ম্যাচটাতে দেখতে পেয়েছি, কিন্তু স্টিল আমি এখনো মনে করি যে তাওহিদ হৃদয় আমাদের একমাত্র প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান। এই থার্ড ম্যাচটাতে যেমন তাকে 3 নম্বরে খেলানো হয়েছে, সেইটাও যে ঠিক আছে এই পরিস্থিতি বিবেচনায় হয়তো খেলানো হয়েছে, কিন্তু ওই 4 নম্বর 5 নম্বরে আমি এখনো মনে করি যে তাওহিদ হৃদয়